ম্যাডাম, এই আপনার চা। বাবা, তুই তুই এখানে এখানে কি করছিস? বাইরে যা, বাইরে যা। বাবা তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আরে জরুরি কথা আছে বলে বসের কেবিনে চলে আসবি নাকি? তুই কি চাকরিটা আমার খোয়াবি নাকি? চল চল, বাইরে চল চল। হ্যাঁ, এবার বল বল, কি বলবি? বাবা, তোমার মেয়ে ডিএম হয়ে গেছে। কি, ডিএম হয়ে গেছিস? হ্যাঁ বাবা, এটাই তো বলতে এসেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই চাইছিলে না। এই দেখো। এ তো ইংলিশে লেখা মা, আমি তো পড়তে পারি না। তবে তুই যখন বলছিস ঠিকই হবে। সাবাস মা, সবই তো তোর নিজের কষ্টের ফল। না বাবা, এটা শুধু আমার কষ্টের ফল না, এটার পেছনে তোমারও অনেক অবদান আছে। আমি দেখেছি বাবা, তুমি দিনে এখানে পিয়নের কাজ করো আর রাতে অন্য কোথাও সিকিউরিটি গার্ডের কাজ করো, শুধুমাত্র আমার পড়াশোনার খরচ চালানোর জন্য। মারে, একজন মা বাবার তো এটাই দায়িত্ব, সন্তানকে ভালো করে পড়াশোনা করে বড় করে তোলা, মানুষের মতন মানুষ করে গড়ে তোলা। আর আমি তো সেই কর্তব্যটাই করেছি। ঠিক আছে বাবা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন ডিএম, তাই তোমাকে আর কোথাও কাজ করতে হবে না। আর হ্যাঁ, এবার থেকে আমাদের ওই মাটির বাড়িতে আর থাকতে হবে না। সরকার থেকে কোয়ার্টার দেবে, আমরা সেখানেই শান্তিতে থাকবো। কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে আপনার মেয়েকে বকছিলেন কেন? আর বলবেন না ম্যাডাম, মেয়ে বলছে কাজ ছেড়ে দিতে। এখন আপনি বলুন, আমি কিভাবে কাজ ছেড়ে দেব? এত বছর ধরে এই কাজটা করছি, এই কাজ দিয়ে আমার সংসার চলেছে। আর মেয়ে বলছে আমি এখন ডিএম হয়ে গেছি, তোমার বয়স হয়েছে, তুমি রোজগার বন্ধ করে বাড়িতে আরাম করে বসে থাকো। সরকার আমাদের থাকার জায়গা করে দিচ্ছে, আর আমাদের মাটির বাড়িতে থাকতে হবে না। আর আমি তো বললাম এখানেই কাজ করব, এখানেই আমি থাকবো। রামু কাকা, আপনার মেয়ে কিন্তু একদম ঠিক বলেছে। আপনি আপনার কর্তব্য সম্পূর্ণভাবে পালন করেছেন। আপনার মেয়ে এখন ডিএম হয়ে গেছে, এর থেকে বড় খুশির খবর আপনার জন্য বা আমাদের জন্য আর কি হতে পারে বলুন? আপনি এখন কাজ ছেড়ে দিয়ে মেয়ের সাথে বাড়িতে রেস্ট করুন। আর হ্যাঁ, আপনার যখন ইচ্ছা হবে আপনি তখনই এখানে চলে আসবেন।